হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ইতু পুজো আর নবান্নর ব্লগ নিয়ে। সকাল সকাল স্নান সেরে আমি রীতিকা মা ছাদে চলে আসলাম পুজোর জন্য। শাশুড়ি মায়ের দেওয়া এই পুজো আমি বিয়ের পর থেকেই করে আসছি। চলো তোমাদের সাথে আমি এই পুজোটা কি করে করি একটু ছোট্ট করে শেয়ার করি। এই পুজো ঠাকুর ঘরে নয়, আমরা তুলসী বেদির সামনেই করে থাকি। ঘটের পাশে একটা বাটিতে জল আর সোনার উপর দিয়ে রেখে দিই। পুজো শেষ হলে ওই জলটা আমরা সবার মাথায় দিই আর একটু ঘর দুয়ারে ছিটিয়ে দিই সংসারে মঙ্গলের জন্য। পুজো শেষ করে আমি পাঁচালি যখন পড়ছিলাম, বৌদি আর ভাস্তা আসলো আর মা পাশে বসে শঙ্খ বাজাচ্ছিল। পুজো শেষে আমি একটা আখর পাতা নিয়ে ইতুর উদ্দেশ্যে তুলসী তলাতে ভোগ নিবেদন করে দিলাম। তারপর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে পুজো হয়ে গেলে ঘরটা মাথায় করে নিয়ে গিয়ে ঠাকুর ঘরের এক কোণে রেখে দিতে হয়। আর আমরা এটা বিসর্জন করি না, 1 বছর পরেই বিসর্জন করি। অনেকে আবার ভোরবেলাতেও এটা বিসর্জন করে, যার যেটা নিয়ম আর কি। দেখো আমাদের বাড়িতে কিন্তু সব মেহমান চলে এসেছে। আর আমাদের পুজোর পরে দুপুরে খাওয়ার নিয়ম হচ্ছে দই চিড়ে আর বরবটি সেদ্ধ মুড়ি। বরবটি সেদ্ধ ঠিক না, আমি একটু ঘুগনি করে নিয়েছিলাম। দই চিড়ে খাওয়া শেষ করে একদম কোমর বেঁধে নেমে পড়েছি রান্নাতে। এরপর 7 রকম ভাজা, 2 রকম তরকারি, বরবটির ডাল, চাটনি আর ভাত, পায়েস, এইসব রান্না আমরা খুব মজা করে করলাম আমি আর রীতিকা মিলে। আমাদের বিকেল 4টে থেকে প্রায় রাত্রি 10টা বেজে গেছিলো এই রান্না করতে। রান্নার মাঝে মাঝে ইয়ার্কি হাসি ঠাট্টা আমাদের প্রায় সব কিছুই চলছিল। আর দেখো ও 2 দিকে তাল মিলিয়ে কীভাবে রান্না করছে। এই যে এখানে হচ্ছে আলু ভাজা আর পাশে হচ্ছে কিন্তু বেশ সুন্দর করে ও মূলোটাকে ভাজছে। এবছর নতুন একটা আইটেমও করলো, যেটা হলো আলু ফুলকপি পনির দিয়ে একটা খুব সুন্দর করে ও করলো। কিন্তু আমি শুধু নাড়ছিলাম ওটা, মানে চারমগজ কাজু সব কিছু দিয়েই করছিল। আর দেখো না কি আনন্দ করে রান্না করছে, আমি তো অবাকই হয়ে গেছিলাম। দুজনেই করছিলাম, কিন্তু ও কিন্তু অনেকগুলোই সাহায্য করেছে আমাকে। এবার দেখে নাও আমরা কি কি রান্না করলাম। এখানে হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা, ছোলার শাক, ফুলকপি আলু পনিরের তরকারি, বরবটির ডাল এটা তরকারি, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে রাঙা আলু ভাজা, করলা ভাজা, মূলো ভাজা, শিম ভাজা, মান ভাজা, আর হচ্ছে এটা মিক্স তরকারি, টমেটোর চাটনি আর ভাত। টেবিল ভর্তি খাবার দেখে এত সুন্দর লাগছিল। আর এই দেখো আমি এবার নলেন গুড়ের পায়েস নিয়ে চলে এসেছি, একদম গরম গরম। কাজু কিশমিশ দিয়ে করলাম, এখন একটু পাতলা আছে, পরে ঠান্ডা হলে এটা জমে যাবে। এরপর আখর পাতায় আমি সব রকম খাবার সাজিয়ে নিলাম পূর্বপুরুষ আর কাকপক্ষীদের নিবেদন করার জন্য। থালাটা দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার ছাদে চলে যাব এটা নিবেদন করার জন্য। আমি দেখো ছাদে চলে এসেছি আর তুলসী তলার ঠিক পাশেই 1 গ্লাস জল দিয়ে ভালো মতো নিবেদন করলাম আর একটু শঙ্খ বাজিয়ে ধূপধুনো দেখিয়ে দিলাম। এটা না করলে তো আমাদের খাবার শুরু করা যাবে না, তাই আগে